যে গাছটার নিচে একটু আমি আরাম করে নিই। তুমি গাছের সাথে উটের রশিটা বেঁধে গাছের শিকড়ের সাথে হেলান দিয়ে তুমি ঘুমিয়ে গিয়েছো। একটু পরে তুমি জেগে দেখলা তোমার উট তোমার সামান সহ নাই। এখন তুমি কি পেরেশান, হায়রে কি করে সামনে যাব, কি করে পিছনে যাব, কি করে ব্যাক করব আর কি করে সামনে যাব, আমার তো আর উপায় নেই। এখন মৃত্যু ছাড়া আমার আর কোনোটাই আমি ভালো দেখতেছি না। এই ভাবতে 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 মাথাটা যে নিচু করেছো, নিচু করে মাথা উঠাতেই তুমি দেখো তোমার উট দূর থেকে দৌড়িয়ে তোমার দিকে আসতেছে। আল্লাহু আকবার। আচ্ছা আপনারা বলেন, এইরকম যদি একটা অবস্থা হয় তখন মনটা খুশিতে কি হবে? ভরে যাবে। আর এখন সেটা যদি হুন্ডা হয়, আর হুন্ডাটা যদি দেখেন চলে আসছে আপনার কাছে, গাড়িটা আবার চলে আসছে আপনার কাছে, কি খুশি হবে? নবীজি বলেন এই লোকটা খুশির চুটে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ এ আমার রব, আমি তোমার রব আর তুমি আমার গোলাম। কি বলছেন? যারা বলেন কি বলছেন? আনা রব্বুকা ও আনতা গোলামি, তুমি আমার গোলাম আর আমি তোমার রব, তুমি আমার গোলাম আমি তোমার মালিক মনিব। মানে খুশির অতিশব্দ কি যে বলবে, দিশাহারা হয়ে এই কথা বলছে। আল্লাহ একটু নারাজ হন নাই। আল্লাহ বলেন এই লোকটা খুশিতে যেমন পাগল হয়ে গেছে, আমার কোন গুনাহগার যুবক যদি মসজিদে আইসা সবে বরাতের রাত্রে, সবে কদরের রাত্রে, রমাদানের রাত্রে, সেহরির সময়, ইফতারির সময়, জুমার সময় 5 ওয়াক্ত নামাজের পরে আমার কাছে হাত উঠে বলে, আল্লাহ আমি চলে আসছি, আমাকে আপনি জায়গা দেন, আমার গুনাহগুলো মাফ করে দেন, নবীজি বলেন এই লোকটার চেয়ে বেশি 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 অনেক বেশি আল্লাহ খুশি হয়ে যান। অনেক বেশি আল্লাহ খুশি হয়ে যান, অনেক বেশি খুশি হয়ে যান, এই লোকটার চেয়ে বেশি খুশি হয়ে যান। খুশি হয়ে আল্লাহ কি করেন? আল্লাহ বলে, বান্দা আমি তোর জীবনের গুনাহগুলো সব মাফ করে দিলাম। ওই রব, ওই আল্লাহ আমাদেরকে ডাকতেছেন। হায় হায় হায়, এ যুবক ভাইরা, এ যুবক ভাইরা, তোমাদেরকে বলছি, তোমাদের মসজিদ কেন খালি? 5 ওয়াক্ত নামাজে তোমরা কেন মসজিদে আসো না? তোমার কি একটু ভয় হচ্ছে না? তোমার মতো যুবকেরা, হাজার হাজার যুবকেরা প্রতি মুহূর্তে, প্রতি মিনিটে মিনিটে মৃত্যুবরণ করে কবরে যাইতেছে। আর আল্লাহ তোমাকে একটা শক্তি দান করেছেন, তোমার সবকিছু এখন উদ্যম, তোমার সবকিছু এখন সতেজ, তুমি তারপরে ওই রবের ডাকে সাড়া দিবে না? সাড়া দিবে না? এই মাসে একটা সুযোগ আসতেছে। এই মাসের কত তারিখ? কি বারে হয়েছে? মঙ্গলবারে দিবাগত রাত। জানেন তো? জানেন না কে? হাত উঠান তো। শবে বরাতের কথা জানেন না কে? শবে বরাত, লাইলাতুল বারাআ। লাইলাতুল বারাআ অনেকে বলে শবে বরাত বলতে কিছু নাই। এই যে আরো একটি পেগাম দিয়ে গেলাম, অনেকে বলে শবে বরাত 7 তারিখ, অনেকে বলে শবে বরাত বলতে কিছু নাই। যদি এইরকম ভুল কারো ভিতরে থাকে তার জন্য বলছি কথাগুলো, খুব খেয়াল করে শুনেন। বলে ইসলামের শবে বরাত বলতে কিছু নাই। বিশেষ করে আমাদের এই দেশে একটা সম্প্রদায় আছে, আমরা যাদেরকে বলে আহলে হাদিস। কি বলি? যেটা বলেন কি বলি? তাদের দ্বারা কেউ ধোঁকা খাবেন না, প্রতারিত হবেন না। এই কিছু লোক যারা মাত্র 100 বছর আগে এই দেশে জন্ম হয়েছে, তাহলে নবীজি দুনিয়া থেকে গিয়েছেন কত বছর হয়েছে? 1400 বছর। আচ্ছা, নবীজি 1450 বছর আগে হিজরতের যদি আমরা ধরি হিসাবটা গিয়েছেন, আর ওরা 100-200 বছর আগে আইসা এই ফিতনাগুলো আমাদের এলাকাগুলোতে সরল এবং শিক্ষিত যুবকদের মধ্যে প্রচার করছে যে তারাবিহের নামাজ 20 রাকাত না 8 রাকাত। কয় রাকাত? ওরা বলতেছে তারাবিহের নামাজ 20 রাকাত না 8 রাকাত। আপনি বলেন কয় রাকাত? আমার নবীজি পড়েছেন 20 রাকাত, তার শ্রেষ্ঠ সাহাবায়ে কেরাম আবু বকর 20 রাকাত, ওমর 20 রাকাত, আলী 20 রাকাত, উসমান 20 রাকাত। 1000 বছর ধরে মসজিদুল নববীতে, মসজিদে হারামে 20 রাকাতের তারাবি বা জামাত হয়েছে।
এগুলো চোখে দেখে না। মক্কা মদিনায় 20 রাকাত তারাবির নামাজ বা জামাত এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে পর্যন্ত চলে আসছে, হইতেছে। ইবনে তাইমিয়া লিখেছেন তারাবিহের নামাজ 20 রাকাত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাহ। আর নবীজি বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন আদু আলাইহা বিন নওয়াজিস। নবীজি বলেছেন মারির দাঁত দিয়া কামড়ায় ধরলে যেমন ছুটে না, এইরকম কামড়ায় ধরো। কি কামড়ায় ধরবা? নবীজি বলেছেন আমার সুন্নতকে ধরো, আমার সুন্নত দাড়ি ধরো, কোনোদিন ছেড়ো না। আমার সুন্নত টুপি ধরো, কোনোদিন ছেড়ো না। আমার সুন্নত পাগড়ি ধরো, কোনোদিন ছেড়ো না। আমার সুন্নত এইভাবে পাঞ্জাবি পরা ধরো, কোনোদিনও ছেড়ো না। ঠিক তদ্রুপ কাবলাল জুমা বাদাল জুমা আমার সুন্নত ধরো, এগুলো কখনো ছেড়ে না। মেসওয়াক করা আমার সুন্নত, এটা ধরো, কোনোদিনও ছেড়ে না। এরপরে বলেছেন ওয়াসুন্নাতিল খুলাফাইর রাশিদিন, আমার 4 জন রাশেদ খলিফা আবু বকর, উমর, উসমান, আলী, তাদের সুন্নতগুলোকে আমার সুন্নতের মতো আঁকড়ে ধরো। ইবনে তাইমিয়া বলেন তারাবিহের নামাজ 20 রাকাত, এই হাদিস জ্বলন্ত তার প্রমাণ। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। এই সমস্ত আহলে হাদিসরা বলে আমরা ইবনে তাইমিয়ার অনুসরণ করি, অথচ ইবনে তাইমিয়া বলেছেন তারাবিহের নামাজ 20 রাকাত, হাদিস হলো এইটা। তারা মানতে রাজি না, তারা মানতে রাজি না। এই ধরনের কিছু লোক তারা বলে লাইলাতুল বারাআ বলতে কিছু নাই। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এত আস্তে কেন? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। জয়ীফ হাদিসগুলোকে একসাথ করছেন না, সহিহ হাদিসগুলোকে একসাথ করছেন। সবে বরাতের হাদিস উনি সহিহ বিদায় ওনার সিলসিলাতুল হাদিসে সহিহা মানে সহিহ বান্দারের মধ্যে উনি উল্লেখ করে উনি নিজে বলেছেন হাদিসুন সহিহুন, হাদিস সহিহ। তো উনি যদি হাদিস সহিহ কয়, তুমি কে? তুমি বলো হাদিস জয়ীফ। তুমি কে? তুমি বলো সবরাত বলতে কিছু নাই। এই গুমরাহ কোন কথার দিকে কর্ণপাত করবেন না। হক্কানি লক্ষ লক্ষ উলামায়ে কেরাম যা বলছে এর অনুসরণ করো। এই জামানার বিশ্ববরেণ্য একজন ফকিহ, বিশ্ববরেণ্য শুধু উপমহাদেশের না, বিশ্ববরেণ্য। তার মানে যাকে সৌদি আরব মানে, জেদ্দা মানে, বাহরাইন মানে, কাতার মানে, দুবাই মানে, আরব বিশ্ব মানে, অনারব বিশ্ব মানে, বাংলাদেশ মানে, পাকিস্তান মানে, ভারত মানে, এইরকম একজন বিশ্ব বরেণ্য ব্যক্তিত্ব, জাস্টিস। উনি চিফ জাস্টিস ছিলেন, পাকিস্তানের শরিয়া বোর্ডের চিফ জাস্টিস। এখন উনি জেদ্দাস্থ আরবের ফেকা বোর্ডের 22 চেয়ারম্যান মুফতি তকি উসমানী হাফিজাহুল্লাহ, আমার উস্তাদ। উনি বলেছেন সর্বমোট 17 জন সাহাবী থেকে লাইলাতুল বারাহ শবে বরাতের রাতের ফজিলতের হাদিস বর্ণিত। আল্লাহু আকবার। এত আস্তে করে হইব না, জোরে বলেন আরো জোরে। কতজন সাহাবী থেকে? 17 জন। জোরে কতজন? 17 জন সাহাবী থেকে কি কোনো মিথ্যা কথা বর্ণিত হতে পারে? জোরে বলেন হতে পারে। 17 জন সাহাবী থেকে লাইলাতুল বারাতের ফজিলতের কথা বর্ণিত। আমি 17 জন সাহাবীর হাদিস, 17টা হাদিস আপনাদের সামনে পেশ করব না, 2টা হাদিস পেশ করব ওই যুবক ভাইদের জন্য যে যুবক ভাইয়েরা মনে করছেন হাই হাই গেলাম 25 বছর 40 বছর বয়স হয়ে গেছে, নামাজ পড়ি নাই, আল্লাহ আমাকে মাফ করবে না। যে সকল বাবাজিরা, যে সকল মা বোনেরা ভাবতেছেন হাই হাই আমার বয়স 70 হয়ে গেছে, 60 হয়ে গেছে, আমি এখনো সুদ খাই, এখনো ঘুষ খাই, এখনো জিনা করি, এখনো মিথ্যা বলি, এখনো গীবত করি, এখনো পরনিন্দা করি, এখনো ধোঁকাবাজি করি, এখনো সিটারি করি, এখনো পরের হক নষ্ট করি, ওই সমস্ত বাবাজি এবং মা বোনদেরকে বলছি আপনাদের জন্য আল্লাহ তাআলা গিফট হিসাবে, হাদিয়া হিসাবে একটি রজনী এই মাসে এই 3টা দিন পরে, আজকে হলো বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম, মঙ্গলবার দিবাগত রাত্রে, এই রাতটার মুহূর্ত থাকবে, সময় থাকবে সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত। এই সময়ের ভিতরে যে বান্দা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, ওই রাত্রের ফজিলতের খাতিরে আল্লাহ তাআলা তার জীবনের যে গুনাহ হোক আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহর কাছে ক্ষমা চাইতে রাজি আছেন তো? হাত উঠাতে বলি নাই, রাজি আছেন তো? হাদিসটা শুনেন। হাদিসের বর্ণনাকারী মুআয ইবনে জাবাল। কে? মুআয ইবনে জাবাল। কারো যদি বাপের বেটা এরকম থাকে
এই হাদিসের উপর কথা বলবে যে হাদিস সহিহ না, আমার কাছে আসো, আমার কাছে আসো। নাসিরউদ্দিন আলবানীর কাছে যাওয়া লাগবে না, আমি তোমাকে বলে দিব। তো কি ওসমানী হাফিজাহুল্লাহর কাছে যাওয়া লাগবে না, আমি দেখিয়ে দিব হাদিস সহিহ। কারণ সমকালীন এবং পূর্ববর্তী সমস্ত মুহাদ্দিসিন বলছেন রিজালুহু সিকাত, এই হাদিসের সমস্ত বর্ণনাকারীরা সহিহ, নির্ভরযোগ্য। সুতরাং হাদিস মুত্তাসিল সনদ, এর সূত্র সবগুলোই মুত্তাসিল। মুত্তাসিল মানে যার সনদ মুত্তাসিল হয় ওই হাদিস হয় সহিহ। এটা হাদিসের একটা পরিভাষা। হাদিস কি? মুআয ইবনে জাবাল, মুআয ইবনে জাবাল 18 বছর বয়সে মুসলমান হয়েছে, আল্লাহু আকবার। 18 হিজরিতে ইন্তেকাল করছে, আল্লাহু আকবার। মুআয ইবনে জাবাল ইয়ামানের গভর্নর ছিল, আল্লাহু আকবার। কেমন সাহাবী জানেন? মুআয ইবনে জাবালকে ইয়ামানের গভর্নর করে পাঠাবার সময় নবীজি বলছেন, এ মুআয, বিমা ইয়াকদি, মানুষটা তোমার কাছে বিচার নিয়ে আসবে, মোকদ্দমা নিয়ে আসবে, মামলা নিয়ে আসবে, তুমি গভর্নর, তুমি কাজী, তুমি কি দিয়ে ফয়সালা করবে? তো বলছে বিকিতাবিল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কোরআন দিয়ে ফয়সালা করব। নবীজি বললেন, মুআয রে, যদি তুমি আল্লাহর কিতাবের মধ্যে এই ফয়সালাটা না পাও তাহলে কি দিয়ে ফয়সালা করবে? মুআয ইবনে জাবাল বললেন, বিসুন্নতি রাসূলিল্লাহ, আল্লাহু আকবার। মুআয ইবনে জাবাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কালামের ভিতরে যদি না পাই তাহলে আল্লাহর রাসূলের হাদিসের মধ্যে পাবো। আমি তো নবী, আপনাকে আমার চোখ দিয়ে দেখেছি আপনি কিভাবে বিচার করেছেন, কিভাবে ফয়সালা করেছেন, কিভাবে সমাজের ঝগড়া বিবাদগুলো আপনি মিটিয়েছেন, আমি দেখেছি। ওই দেখা শোনা এবং ইয়াদ থেকে আমি ফয়সালা করবো ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, তুমি যদি তোমার হাবিবের, তোমার নবীর সুন্নাহর মধ্যে না পাও তাহলে তুমি কি দিয়ে ফয়সালা করবে রে মুআয? মুআয তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজতাহিদু বিরাই ওয়ালা আলু, আমি আমার ইজতিহাদ দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, আপনার সহচর্য থেকে, আপনার জামালে নবুয়ত দেখে, আপনার কোরআন শুনে, আপনার বাণী শুনে আমার যে ইলম অন্তরের মধ্যে জায়গা পেয়েছে গো নবীজি, আমার যে মেধা বুদ্ধি বিকশিত হয়েছে গো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের যে জ্ঞান আল্লাহ আমাকে দান করেছেন ওই জ্ঞান দিয়ে আমি চিন্তা ভাবনা করে সমাধান পেশ করব। তখন নবীজি এমন খুশি হয়েছে, এমন খুশি হয়েছেন, এমন খুশি হয়েছেন, দৌড়িয়ে গিয়ে মুআয ইবনে জাবালের সিনার মধ্যে এবং ময়ূর চাপড় মারছেন, আল্লাহু আকবার। ফাদারাবা রাসূলুল্লাহ, নবীজিকে মারলেন আলা সাদরিহি, মুআয ইবনে জাবালের সিনার মধ্যে জোরে থাপ্পড় দিয়ে বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূলিল্লাহি বিমা ইয়ারদা বিহি রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। মুআয রে, খুশি হয়ে গেলাম রে, খুশি হয়ে গেলাম। আমার সাহাবীর মধ্য থেকে এমন একটা সাহাবী পাইলাম, আমি যেটাতে খুশি, আমি যেটা চাই, আমার মন যেটা চায় সেটা তুমি বলে দিয়েছো, এই জন্য বাবা তোমাকে ধন্যবাদ। এই বলে মুআয ইবনে জাবালের জন্য দোয়া করে দিলেন। মুআয ইবনে জাবালকে বললেন, মুআয তুমি